হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? অনেক দিন পর ডাইনিং টেবিলটাকে একটু রিসেট করলাম, একটু চেঞ্জ করলাম। আসলে কি আমরা সাংসারিক মেয়েরা যারা ঘরে থাকি বা কি বলবো, সব কিছু একরকম দেখতে দেখতে আমাদের একঘেয়েমি লেগে যায়। তাই আমরা চাই একটু চেঞ্জ করতে। আচ্ছা যাই হোক, এই টেবিল রানারটা আমি নিজে মেক করেছি, ডিজাইনটাও আমি নিজে করেছি। আর নিচের টেবিল ক্লথটা আমার কেনা, নেটের টেবিল ক্লথ। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এরকম কিছু একটা মেক করব। আমি একটু হোয়াইটের মধ্যে টেবিল ক্লথটা রাখতে চেয়েছিলাম, যে টেবিল ক্লথটা হোয়াইট হলে যে কোনো টেবিল রানার বলো বা যে কোনো টেবিলের চেয়ার বলো, ডাইনিংয়ের সাথে চেয়ারের কাভার বলো, কাভারগুলো আমি নিজে মেক করেছি। সব কিছু যেন একটা সেট হয় বা দেখতে ভালো লাগে। আর সাদার সাথে তো যে কোনো কালারই চলে যায়, ওটা নিয়ে কোনো প্রবলেম হয় না। তাই জন্য আমি একটু সাদার মধ্যেই সব কিছু রেখেছি। আর এটা পরের দিনের ভিডিও। এটা হচ্ছে জুম্মার দিন ছিল, পরের দিন। আর জুম্মার দিনে যে বাবা ছেলে নামাজ পড়তে যাচ্ছে, আর একটু বাইরে বৃষ্টি হচ্ছিল বলে এখানে ছাতা নিয়ে যাচ্ছে শপিং ব্যাগে করে, সাথে করে। আর আমি এই যে কিচেনে চলে আসলাম ফ্রাই করতে, রূপচাঁদা মাছ ফ্রাই করতে। আর রূপচাঁদা ফ্রাই আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দের একটা মাছ। আর এটা সবার শেষেই আমি করতে এসেছিলাম। আমার বাসায় আজকে অনেক গেস্ট আসবে, আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা, তারপরে কলিগ বলো, ফ্রেন্ড বলো, এরকমই ওদের সবাইকে ইনভাইট করা হয়েছে। এখানে আমি সালাদ, গরুর মাংস, রূপচাঁদা মাছের ফ্রাই, তারপরে চিকেন রোস্ট। আমি মোটামুটি রান্না কিন্তু বেশ ভালোই করি। সেরকমই একটা অ্যারেঞ্জমেন্ট করেছি আমার যতটুকু আমি করতে পারবো। আর এই যে এখানে হচ্ছে মুরগির রোস্ট ছিল, মুরগির রোস্টের উপরে একটু বেরেস্তা ছিটিয়ে দিয়েছি। আর সাথে ছিল পোলাও, তারপরে সাদা ভাত ছিল। যারা পোলাও খেতে পছন্দ না করে বা সাদা ভাত খেতে চায়, তাহলে সাদা ভাতেরও একটা অপশন রেখেছিলাম আমি। তারপরে এই যে দই মিষ্টি তো ছিলই, আবার নুডলস রান্না করেছিলাম, এখানে লাচ্ছা সেমাই করেছি। তারপরে এখানে যে মিষ্টি সাজিয়েছে, আর সবথেকে মানে বড় বিষয়, আজকের মিষ্টিটা সাজিয়েছে আমার হাজবেন্ড। আর ওকে এরকম মিষ্টি সাজাতে দেখে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। কারণ খুব একটা সচরাচর মানে অনেক কিছু করতে করে না, কিন্তু আবার দেখি মাঝে মাঝে নিজে থেকেই আবার টুকটাক কিছু করতে চাই। মিষ্টি সাজানোটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, তাই আমি একটু ভিডিও করে রাখলাম। জানি না আবার কবে কখনো কিছু করবে কি না, এই জন্য একটু স্মৃতি রেখে দিলাম। এই তো আমার একদম দুপুরের লাঞ্চ রেডি। এখন সবার আসার অপেক্ষায় আমরা বসে আছি, যে কে কখন আসবে। সবার সাথে আমার হাজবেন্ড যোগাযোগ করছে যে ওরা কখন আসতে পারবে। আমি একটু তাড়াতাড়ি রেডি করে ফেলেছি। আর দইটা ফ্রিজে আছে, দই, কোক, তারপরে আইসক্রিম। এই তো আজকের দুপুরের মেনু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাইকে নিজের হাতে রান্না করে খাওয়ানোটা আমার ভীষণ পছন্দ হয়। আমার রান্নার কথা শুনলে ভালো লাগে। তবে একটু কষ্ট হয় একা হাতে রান্না করতে গেলে। মানে একজন হেল্পিং হ্যান্ড কেউ একটু সাথে থাকলে আমার জন্য সুবিধার হয়। আমি অনেক মানুষ একসাথে রান্না করে খাওয়াতে পারি। আমার খুব একটা অসুবিধা হয় না। আমি রান্না করতে ভালোবাসি। আর সবথেকে ভালো লাগে সবাই যখন রান্না খেয়ে খুব প্রশংসা করে যে, "না, খুব মজা হয়েছে রান্নাটা।" ভীষণ ভালো লাগে। আলহামদুলিল্লাহ। এখানে আমি একটু জর্দা খেয়ে নিচ্ছি বিকালের দিকে। এক ভাবি আমাকে জর্দা রান্না করে বক্সে করে পাঠিয়ে দিয়েছে। তাই একটু বেলকনিতে বসে টেস্ট করছিলাম নিজের মতো। আমি কখনো জর্দা রান্না করিনি। আচ্ছা, যারা আমাকে ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই আমার সাথে থেকো। আর লাইক কমেন্ট করতে ভুলো না। আর যারা আমার ফেসবুক পেজের থেকে দেখছো তারা প্লিজ আমাকে একটু ফলো দিয়ে দিও। আর প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তোমরা কি আমাকে বড় ভিডিও দেখতে চাও। আর যদি বলো বড় ভিডিও দেখতে চাও, আমি নেক্সট দিন থেকে দিনে একটা করে বড় ভিডিও আপলোড করব। আল্লাহ হাফেজ।